বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গেল 18 জুলাই রাতে দুর্বৃত্তরা হামলা চালায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। তালা ভেঙে লুটপাট সহ অগ্নিসংযোগ করে 4তলা ভবনটিতে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সার্ভার, গুরুত্বপূর্ণ ফাইল ও যাবতীয় নথিপত্র সহ গ্রাহকদের 8000 তৈরি পাসপোর্ট। ধ্বংসস্তূপে পরিণত হয় সরকারি কার্যালয়টি। এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি। ইউরোপে ঢোকার জন্য একটা চেষ্টা চলতেছে, তো এখন ওইখান থেকে চাইতেছে আমার পাসপোর্টটা দ্রুত পাঠানোর জন্য, কিন্তু এটা এই সমস্যার কারণে পাঠাইতে পারতেছি না। দুবাই 3 বছর থেকে এসেছি, থেকে পরে আবার বাংলাদেশে আসছি। এখন 9-10 বছর চলে আমি যাইনি, তো এখন আমার ওইখান থেকে মালিকে আবার আমার অফার করছে যাওয়ার জন্য, তা এখন এই পাসপোর্টের জন্য যাইতে পারতেছি না। যাদের পাসপোর্ট পড়ার কাছে তারা বেশিরভাগই আগারগাঁও যাইতে হয়। আগারগাঁও অনেক অসুস্থ রোগী যারা আগারগাঁও যাইতে পারতেছে না। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীর পাসপোর্ট অফিসে নারায়ণগঞ্জের গ্রাহকদের অঞ্চলভিত্তিক সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হলেও দূরত্ব বেশি হওয়ায় আর গ্রাহকদের অতিরিক্ত চাপের কারণে যথাযথ সেবা পাচ্ছেন না এই জেলার নাগরিকরা। অনেকটাই দূর, যেটা হচ্ছে আসলে এখন যদি রাস্তাঘাটের জ্যাম, এই জ্যাম ঠেলে আমরা আগারগাঁও যাব, আবার ওইখানে যে লাইনে দাঁড়াবো হাজার হাজার মানুষের সাথে। তো আসলে সত্যি আমরা সাধারণ মানুষ, সাধারণ জনতা সত্যি এটা খুবই একটা ভোগান্তির মধ্যে আছে। আমাদের অত্র এলাকার সবারই অনেক সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আমার সরকারের প্রতি আকুল আবেদন থাকবে যেন খুব দ্রুত, যত দ্রুত সম্ভব এর একটা পদক্ষেপ যেন নেয়। তবে ইতোমধ্যে ভবনটি সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। কয়েক মাসের মধ্যেই পাসপোর্ট অফিসের কার্যক্রম আবারও চালু করার আশ্বাস জেলা প্রশাসকের। নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের কাজ ইতিমধ্যে আমাদের পিডব্লিউডি থেকে শুরু করা হয়েছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে কাজ কমপ্লিট হবে এবং পূর্বের মতো নারায়ণগঞ্জের যে পাসপোর্ট অফিস, সেখান থেকে নারায়ণগঞ্জের মানুষ পাসপোর্টের সেবা পাবে। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি পুড়িয়ে দেওয়ার আগে প্রতিদিন 3 থেকে 4000 গ্রাহক বিভিন্ন ধরনের সেবা নিতে আসতেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।